স্বাগত জানাচ্ছি ইতিহাস ভুবনের নতুন আরেকটি পর্বে। আজ আমরা কথা বলবো সময়ের এক আশ্চর্য আবিষ্কার নিয়ে। আমাদের প্রত্যেকের হাতে, দেয়ালে, ফোনে এই যন্ত্রটি সবসময়ই থাকে, যা আজ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আর এই ঘড়ি কবে প্রথম এলো আমাদের এই বাংলার ভূখণ্ডে, জানতে হলে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আদিমকাল, যখন প্রকৃতি ছিল ঘড়ি, সেই প্রাচীনকালে যখন ঘড়ি দূরের কথা, সময় ধারণাটাই আজকের মতো সুনির্দিষ্ট ছিল না। মানুষ কিন্তু সময়কে চিনত প্রকৃতির নিয়ম মেনেই। সূর্যের উদয়, অস্ত, চাঁদের বিভিন্ন দশা, ঋতু পরিবর্তন, এরাই ছিল তাদের দৈনন্দিন জীবনের একমাত্র সময় নির্দেশক। দিনের আলো দেখে তারা বুঝতো কাজ করার সময়, আর রাতের অন্ধকার মানে বিশ্রাম। ঋতুচক্রের পরিবর্তন তাদের কৃষিকাজ বা শিকারের সময় জানিয়ে দিত। মানুষ যখন আরো সূক্ষ্মভাবে সময়কে বুঝতে চাইল, তখন তারা প্রকৃতির নিয়মকেই যন্ত্রের আকার দিতে শুরু করলো। ইতিহাস বলছে প্রথম দিকে সময় মাপার যন্ত্র ছিল সূর্যঘড়ি। মিশরীয় সভ্যতায় এর প্রথম ব্যবহার দেখা যায়। এটি নির্দিষ্ট স্তরের ছায়া যখন দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় পড়তো, মানুষ তা দেখে দিনের কতটা অংশ পার হলো তা বুঝতে পারত। তবে এর একটা সমস্যা ছিল, রাতে বা মেঘলা দিনে এটা কাজ করতো না। এরপর এলো জলঘড়ি। এটি ছিল প্রাচীন মিশর, গ্রিস ও রোমের একটি জনপ্রিয় আবিষ্কার। একটি পাত্র থেকে নির্দিষ্ট হারে জল অন্য একটি পাত্রে পড়তো এবং জলের উচ্চতা দেখে সময় অনুমান করা হতো। এটি দিনে রাতে সমানভাবে কাজ করতে পারত। আরেকটি পরিচিত যন্ত্র ছিল বালুঘড়ি। দুটি কাচের প্রকোষ্ঠকে একটি সরু নলের সাহায্যে জুড়ে দেওয়া হতো, যার মধ্যে বালি ভরা থাকতো। বালি উপরের প্রকোষ্ঠ থেকে নিচের পড়তে নির্দিষ্ট সময় নিত, সাধারণত 1 ঘন্টা। সময় মাপার ইতিহাসে সবচেয়ে বড় বিপ্লব এসেছিল মধ্যযুগে, যখন যান্ত্রিক ঘড়ি আবিষ্কার হলো। 1300 শতাব্দীর দিকে ইউরোপে প্রথম বড় আকারের যান্ত্রিক ঘড়ি তৈরি হতে শুরু করলো। এগুলো ছিল বিশাল আকৃতির, সাধারণত গির্জা বা শহরের টাওয়ারে বসানো হতো। এই টাওয়ার ক্লক গুলো শুধু সময় জানানোর জন্যই নয়, বরং শহরের ক্ষমতা ও উন্নতির প্রতীকও ছিল। ধীরে ধীরে এই যান্ত্রিক ঘড়ির প্রক্রিয়া আরো উন্নত হলো। ছোট ছোট গিয়ার, স্প্রিং এবং পেন্ডুলামের ব্যবহার ঘড়িকে আরো নির্ভুল করে তুলল। 1500 শতকের মধ্যে মানুষ পোর্টেবল বা বহনযোগ্য ঘড়ি তৈরির চেষ্টা শুরু করলো। পকেট ঘড়ি থেকে হাত ঘড়ি সময়ের সঙ্গী। 1600 শতাব্দীর দিকে জার্মানিতে প্রথম পকেট ঘড়ি তৈরি হতে শুরু করলো। এগুলো ছিল ছোট এবং গোল আকৃতির, যা পকেটে রাখা যেত। শুরুর দিকে এগুলো বেশ দামি ছিল এবং সমাজে বিত্তবানদের কাছে এর কদর ছিল। তবে আসল বিপ্লব আসে 20 শতাব্দীর শুরুর দিকে, যখন হাত ঘড়ি প্রচলন ঘটে। প্রথম বিশ্বযুদ্ধের সময় সৈন্যদের জন্য এর প্রয়োজনীয়তা দেখা দেয়, কারণ পকেট থেকে ঘড়ি বের করার চেয়ে হাতে বাঁধা ঘড়ি দেখা অনেক সহজ ছিল। এরপর থেকেই হাত ঘড়ি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এবং সমাজের সব স্তরে ছড়িয়ে পড়ে। বাংলায় ঘড়ির আগমন ঘটে মূলত ব্রিটিশ ঔপনিবেশিক যুগে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের ইতিহাস ভুবন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, কারণ আমরা নিয়মিত এ ধরনের দারুণ সব ঐতিহাসিক গল্প নিয়ে আসব। দেখা হবে পরের পর্বে নতুন কোনো ঐতিহাসিক বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।